কনজাংশন ইংলিশ গ্রামারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। Filling the gaps, simple, complex, compound sentences, completing sentences. এই তিনটা টপিকে ভালো করার জন্য একজন স্টুডেন্টকে কনজাংশনের সাথে রিলেটেড প্রত্যেকটা বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হয়। আজকের ছোট্ট এই লেসনের মধ্য দিয়ে আমরা ট্রাই করব কনজাংশনের সাথে রিলেটেড প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে নেওয়ার জন্য। আর কথা বাড়াচ্ছি না, মূল টপিকে চলে আছে। কনজাংশন বলতে ইংরেজিতে ওই শব্দগুলোকে বোঝানো হয় যেই শব্দগুলো দিয়ে একাধিক শব্দ বা একাধিক সেন্টেন্সকে যুক্ত করা হয়। তার মানে কনজাংশনের দুইটা কাজ, একাধিক শব্দ বা একাধিক সেন্টেন্সকে যুক্ত করা। টোটাল ইংলিশের মধ্যে দুই ধরনের কনজাংশন আছে, কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। অ্যান্ড, অর, বাট, সো, দেয়ারফর, এই পাঁচটা কনজাংশনকে কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কনসিডার করা হয়। এর বাহিরে যে কনজাংশনগুলো আছে সবগুলো কনজাংশনকে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কনসিডার করা হয়। ইতোমধ্যে আমরা জেনে নিয়েছি কনজাংশনের দুইটা কাজ, একাধিক শব্দ যুক্ত করা, একাধিক সেন্টেন্স যুক্ত করা। একাধিক শব্দ যুক্ত করতে পারে ওরকম কনজাংশন আছে তিনটা, অ্যান্ড, অর, বাট। এখন আমরা জেনে নিব এই তিনটা কনজাংশন দিয়ে কিভাবে একাধিক শব্দ যুক্ত করা হয়। প্রথমে অ্যান্ড। অ্যান্ড এমন একটি কনজাংশন যেটা দিয়ে একাধিক সমজাতীয় শব্দকে যুক্ত করা হয়। যেমন মাসুম অ্যান্ড মুরাদ আর প্লেইং ক্রিকেট। এই সেন্টেন্সের মধ্যে মাসুম এবং মুরাদ দুইটি সমজাতীয় শব্দ, যে দুটি শব্দকে যুক্ত করার জন্য এখানে অ্যান্ড আনা হয়েছে। একইভাবে দ্য কেকস আর সফট অ্যান্ড টেস্টি, কেকগুলো নরম এবং সুস্বাদু। এখানে নরম এবং সুস্বাদু এই দুইটা শব্দকে যুক্ত করার জন্য অ্যান্ড আনা হয়েছে। এরপর অর। অর এমন একটা কনজাংশন যেটা দিয়ে সমজাতীয় অল্টারনেটিভলি রিলেটেড একাধিক শব্দকে যুক্ত করা হয়। যেমন মিম অর জিম উইল উইন দ্য ম্যাচ। হয় মিম নয় জিম ম্যাচটি জিতবে। এখানে মিম এবং জিম দুইটি শব্দ অল্টারনেটিভলি রিলেটেড, হয় মিম জিতবে নয় জিম জিতবে। এরপর বাট। বাট এমন একটা কনজাংশন যেটা অনেকের মধ্য থেকে একজনকে আলাদা করে দেয়। যেমন অল বাট সুমাইয়া উইল পার্টিসিপেট। সুমাইয়া ছাড়া সবাই পার্টিসিপেট করবে। এখানে সবার মাঝখান থেকে সুমাইয়াকে আলাদা করে দেওয়ার জন্য কনজাংশন বাট আনা হয়েছে। এখন আমরা জেনে নিব কিভাবে কনজাংশন দিয়ে একাধিক সেন্টেন্সকে যুক্ত করা যায়। প্রথমে অ্যান্ড। অ্যান্ড এমন একটি কনজাংশন যেটা দিয়ে সমজাতীয় একাধিক সেন্টেন্সকে যুক্ত করা হয়। যেমন শি ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড পারচেজড এ কম্পিউটার। এখানে মূলত দুইটা সেন্টেন্স, শি ওয়েন্ট টু মার্কেট, শি পারচেজড এ কম্পিউটার। এই দুইটা সেন্টেন্স সমজাতীয় বলে এখানে কনজাংশন অ্যান্ড এনে এই দুইটা সেন্টেন্সকে একসাথে একটা সেন্টেন্সে কনভার্ট করে এইভাবে বলা হচ্ছে শি ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড পারচেজড এ কম্পিউটার। নেক্সট অর। অর এমন একটি কনজাংশন যেটা দিয়ে অল্টারনেটিভলি রিলেটেড একাধিক সেন্টেন্সকে যুক্ত করা হয়। যেমন রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেল। মনোযোগ সহকারে পড়ো নতুবা তুমি ফেল করবে। এখানে মূলত দুইটা সেন্টেন্স, রিড অ্যাটেন্টিভলি, ইউ উইল ফেল। এই দুইটা সেন্টেন্স অল্টারনেটিভলি রিলেটেড বলে এখানে কনজাংশন অর এনে এই দুইটা সেন্টেন্সকে একটা সেন্টেন্সে কনভার্ট করে এইভাবে বলা হচ্ছে রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেল। নেক্সট বাট। বাট এমন একটি কনজাংশন যেটা দিয়ে বিপরীতভাবে রিলেটেড একাধিক সেন্টেন্সকে যুক্ত করা হয়। যেমন শি প্লেড ওয়েল বাট লস্ট দ্য ম্যাচ। এখানে মূলত দুইটা সেন্টেন্স, শি প্লেড ওয়েল, শি লস্ট দ্য ম্যাচ। এই দুইটা সেন্টেন্স বিপরীতমুখী বলে এই দুই সেন্টেন্সকে একটা সেন্টেন্সে কনভার্ট করার জন্য এখানে কনজাংশন বাট এনে সেন্টেন্সটিকে এইভাবে বলা হচ্ছে শি প্লেড ওয়েল বাট লস্ট দ্য ম্যাচ। নেক্সট অ্যাজ, সিন্স, বিকজ। এই তিনটা কনজাংশন একই মিনিং এক্সপ্রেস করে এবং একই জায়গায় এই তিনটা কনজাংশন ইউজ করা যায়।
কোনো কাজের সম্পাদন এবং তার কারণ, এই দুইটা কনসেপ্ট একসাথে করে যদি একটা সেন্টেন্সের মাধ্যমে এক্সপ্রেস করা হয় তখন কনজাংশন অ্যাজ, সিন্স, বিকজ এনে এই সেন্টেন্সটি মেক করতে হয়। যেমন I couldn't attend the party as I was ill. আমি পার্টিটিতে অংশগ্রহণ করতে পারিনি যেহেতু আমি অসুস্থ ছিলাম। এখানে মূলত দুইটা সেন্টেন্স। I couldn't attend the party, আমি পার্টিটিতে অ্যাটেন্ড করতে পারি নাই। I was ill, আমি অসুস্থ ছিলাম। এখানে একটা সেন্টেন্সে কাজের এক্সপ্রেশন দেখানো হচ্ছে, আর একটা সেন্টেন্স দিয়ে ওই কাজের এক্সপ্রেশনের রিজন দেখানো হচ্ছে। দ্যাটস ওয়াই এই দুইটা সেন্টেন্সকে অ্যাজ, সিন্স, বিকজ যে কোনো একটা কনজাংশন এনে অ্যাড করে এইভাবে বলা যায় আই কুডন্ট অ্যাটেন্ড দ্য পার্টি বিকজ বা অ্যাজ আই ওয়াজ ইল। নেক্সট ওয়েন বা হোয়েন, একই সাথে সম্পাদিত দুইটা কাজ একসাথে একটা সেন্টেন্সের মাধ্যমে এক্সপ্রেস করার জন্য ওয়েন বা হোয়েল বসানো হয়। যেমন শি ড্যান্সেস ওয়েন আই প্লে গিটার। এখানে মূলত দুইটা সেন্টেন্স, শি ড্যান্সেস আই প্লে গিটার। এখানে দুইটা কাজ একসাথে হচ্ছে এবং দুইটা সেন্টেন্স। এই দুইটা সেন্টেন্সকে ওয়েন বা ওয়াইল দিয়ে একটা সেন্টেন্সে কনভার্ট করে এভাবে বলা যায় শি ড্যান্সেস ওয়েন আই প্লে গিটার। এখানে আরেকটা বিষয় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন ওয়েনের পরিবর্তে হোয়াইল ইউজ করা হয় তখন হোয়াইলের পরে অবশ্যই কন্টিনিউয়াস টেন্স বসাতে হবে। নেক্সট দো বা অলদো, বিপরীতমুখী একাধিক সেন্টেন্সকে যুক্ত করার জন্য কনজাংশন দো বা অলদো আনা হয়। যেমন শি ফেল্ট দো শি স্টাডিড ওয়েল। সে ফেল করেছে যদিও সে ভালো করে পড়াশোনা করেছিল। এখানে মূলত দুইটা সেন্টেন্স, শি ফেল্ট, শি স্টাডিড ওয়েল, এবং দুইটা সেন্টেন্সে কিন্তু বিপরীতমুখী। আর এই বিপরীতমুখী দুইটা সেন্টেন্সকে একটা সেন্টেন্সে কনভার্ট করে এইভাবে বলা হচ্ছে শি ফেল্ড দো শি স্টাডিড ওয়েল। নেক্সট ইফ, যে কোনো সেন্টেন্সের সাথে কন্ডিশনাল কোনো ইস্যু অ্যাড করার জন্য কনজাংশন ইফ আনা হয়। যেমন আই উইল গো ইফ শি কামস। এখানে মূলত দুইটা সেন্টেন্স, আই উইল গো, শি কামস। এখানে একটা সেন্টেন্স অন্য সেন্টেন্সের কন্ডিশনাল বলে এই দুই সেন্টেন্সকে এক সেন্টেন্সে কনভার্ট করে এইভাবে বলা যায় আই উইল গো ইফ শি কামস। আমাদের কনজাংশন রিলেটেড আজকের ক্লাসটি এটুকুই। আমাদের নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।